নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা দুর্দান্ত রেসিপি। মুসুর ডাল আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, তাই গরম ভাতের সাথে এই গরমের দিনে যদি একটু কাঁচা আম দিয়ে এই মুসুর ডালটা বানানো যায় তাহলে কিন্তু খেতে আরও ভালো হয়ে যায়, খেতে আরও ভালো লাগে। তাই কিভাবে টক ডাল বানিয়ে ফেলবো একদম দুর্দান্ত স্বাদের, দেখতে হলে জানতে হলে অবশ্যই দেখতে হবে। চলো তাহলে দেরি না করে শুরু করছি আজকের এই কাঁচা আম দিয়ে টক ডালের রেসিপি। তার জন্য এখানে আমি কড়াইটাকে প্রথমে গরম করে নিয়েছি, হালকা গরম করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল এখানে আমি দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ মতন। এবার যখন তেলটা হালকা গরম হয়ে যাবে তখন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মুসুর ডাল। এখানে আমি 1 বাটি মতো মুসুর ডাল আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আমি মুসুর ডালটাকে তেলের মধ্যে এখানে আমি নেড়ে নিচ্ছি। বেশিক্ষণ নাড়বো না, 2 থেকে 3 মিনিট মতো নেড়ে নেবো। 2 থেকে 3 মিনিট মতো ভালো করে নেড়ে নেওয়ার পর এখানে জল দিয়ে দেবো। দেখো এখানে 2 থেকে 3 মিনিট মতো নেড়ে নেওয়ার পর এখানে আমি জলটা দিয়ে দিয়েছি। তবে দেখবে এখানে আমি গরম জল দিয়েছি, ঠান্ডা জল দিইনি। গরম জলটা দেবে, দেখবে খেতে ভীষণই স্বাদ হবে। ঠান্ডা জল দিলে ঠিক অতটা ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুনটাকে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো। আমি একবারই নুন দিয়ে দিলাম, পরে নুনটা দেবো না। ঢাকা খুলে দেখবে এটা ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে একটু ফুটে যাওয়ার পর 2টো চেরা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিয়েছিলাম। এখানে ডালটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তারপর আমি এখানে আমটা দিয়ে দিয়েছি, কেননা যদি প্রথমেই যদি আমটা দিয়ে দিই তাহলে ডালটা এখানে সিদ্ধ হতে চাইবে না ভালো। তাই ডালটা এখানে সিদ্ধ করে নেওয়ার পর আমটা দিয়েছি, কাঁচা আমটাকে দিয়ে এখানে কাঁচা আমের সাথে আবারও আমি এখানে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেবো। কাঁচা আমটা একদমই টাইম লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই আমটা এখানে সিদ্ধ হয়ে যাবে। এখানে একটু জলও আমি এখানে দিয়ে দিলাম, কারণ বেশি গাঢ় করলে ভালো লাগবে না। হালকা একটু পাতলা করে এখানে কাঁচা আম দিয়ে ডালটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি অল্প জল দিয়ে এখানে আমি ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো দেখো এবার ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি 5 মিনিট মতো। আবারও আমি ভালো করে ফুটিয়ে নেবো। 5 মিনিট পর এখানে আমি দিয়ে দেবো, এবার আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 চামচ। নুনটা আগেই দেওয়া আছে, তোমাদের ওটা দেখানো হয়নি। তো নুন দিয়ে ডালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। দেখো আমগুলোকে এখানে আমি হালকা করে 2-1টা ভালো করে এখানে গেলে দিচ্ছি ডালের সাথে। এবার আমি এখানে একটা হাতা নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, এখানে সর্ষে আর দিচ্ছি কারি পাতা। এটাকে আমি ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি। তেলটাকে গরম করে নেওয়ার পর আমি এখানে ডালের মধ্যে দিয়ে দেবো। দেখতে হবে যেন এখানে পাতাগুলো পুড়ে না যায়। হালকা গরম করে নেওয়ার পর আমি এবার এখানে ডালের মধ্যে দিয়ে দেবো। দেখো এখানে হালকা গরম করে নিয়েছি। এবার আমি ডালের মধ্যে এটাকে দিয়ে দিয়েছি। এটা যদি কারি পাতা দিয়ে এটা ফোড়ন দেওয়া হয় খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমাদের কেমন লাগে জানি না, তবে আমার কিন্তু খুবই ভালো লাগবে। যদি তুমি কোনোদিন খেয়ে না থাকো তো এইভাবে একবার খেয়ে দেখবে, কারি পাতা দিয়ে ফোড়ন দিয়ে দারুণ লাগে খেতে। তো বন্ধুরা এবার আমি এটাকে 1 মিনিট মতো ফুটিয়ে গেলেই এবার তবে তোমাদের যদি ইচ্ছা হয়ে থাকে তাহলে অল্প করে 1/2 চামচ মতো চিনি তোমরা দিয়ে দিতে পারো। আমি এখানে চিনি দিইনি। এখানে পুরোটাই আমার এখানে টক টক থাকবে, তার জন্য এখানে আমি চিনিটা দিইনি। তোমার যদি খুব টক লাগে তো অল্প করে তোমরা এখানে চিনিটা দিয়ে দিতে পারো। তো বন্ধুরা কেমন লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।